বড় বেশি পাখি রে পাখি তোরে ভালোবাসি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আবার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের পুরীর সেকেন্ড ডে, অর্থাৎ আজ আমরা পৌঁছাচ্ছি হচ্ছে পুরীতে। অ্যান্ড সবাইকে সুপ্রভাত এবং ব্লগটা এখান থেকে শুরু করছি। সবাই দেখতে থাকো। আপাতত আমরা এখন পুরী স্টেশনে ঢুকতে চলেছি। আর সকালবেলায় সূর্যের আলোটা পাই অপরূপ একটা দৃশ্য লাগছে পুরীতে। এটা সম্ভবত পূর্ব দিক। আমরা এখন স্টেশনে প্রবেশ করছি, পুরী স্টেশনে, এবং এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হোটেলে। সব কিছুই আজকে ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে। আর আমরা পৌঁছেও গেছি বলতে বলতে পুরী স্টেশনে। এখানে সবাই বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটু ওয়েট করছিলাম যাতে একটু ভিড়টা কমে যায়। ভিড়টা কমে গেলে তারপর আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো ব্লগটাকে। তো আমরা এখন প্ল্যাটফর্মে বাইরে থেকে চললাম, দেখি ওখান থেকে আমাদের অটো বা কিছু করতে হবে। কারণ আমরা মোট আছি 11 জনের জন্য একটা গাড়ি করতে হবে বাট, এবং ওখান থেকে গিয়ে আমরা যাব বিচের ধারে, মানে সমুদ্রের ধারে, এবং ওখানে গিয়ে আমরা হোটেল নেবো স্বর্গদুয়ার ওই সাইডে। কারণ ওইদিকে হোটেলটা একটু কস্টলিটা কম। দেখা যাক কতটা কী করা যায় এবং কোথায় গিয়ে হোটেল নিই, সব কিছু দেখতে থাকো কন্টিনিউ করো ব্লগটাকে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এই যে ব্যাগ, আমাদের লাগেজ। মর্নিং, হ্যাঁ মর্নিং। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা পুরীর আউটসাইড দিয়ে একটা করেছে রাস্তা, বাট আমরা যখন এসেছিলাম তখন সোজা বেরিয়েছিলাম, তখন আলাদা একটা রোড ছিল। সামনে গিয়ে একদম ডাইরেক্ট যে রোডে মিশছে, বাট এটা এই দিক দিয়ে করেছে। এটা এবছর এলাম, নতুনভাবে দেখতে পেলাম। আবার হয়তো পরে আসবো, আবার হয়তো নতুন কিছু দেখতে পাবো। হ্যাঁ, এই সেটগুলো তখন ছিল না, এই সেটটা নতুন করেছে। আমরা এসেছিলাম 2 বছর আগে। और এখন যাব প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে। मैजिक में नहीं होएगा यार, किसमें जाएंगे? मैजिक है। ऑटो नहीं है क्या? ऑटो मैजिक गाड़ी में होने से कितना लगना था? मैजिक में वही एक ही रेट है। एक ही रेट? हाँ। कितना रेट कितना है स्वर्गद्वार? स्वर्गद्वार कौन चला जाएगा? स्वर्गद्वार जो स्टैचू है उधर ही 420 रुपये आएगा। 420। अच्छा गाड़ी देखिए आइए। আচ্ছা, আমরা এখন এই যে এটা ছিল আগেকার পুরীর মানে সামনের দিক আর কি প্ল্যাটফর্মে। তো এটা এখন কাজ চলছে, তো ওই জন্য আমাদের আউটসাইড দিয়ে আর কি ওইদিকে সেট করা হচ্ছে, ওইদিকে বার করা। এখন গাড়ি দেখতে যাচ্ছি, দেখি গাড়িটা যদি পছন্দ হয় তাহলে সেই গাড়িতে আমরা যাব। তো দেখা যাক কোন গাড়িটা। 11 জন কি পেছনে কীভাবে বসবে? আর লগেজ সব উপরে চলে যায়। 12 জন যাচ্ছে, আপনারা দেখে যান। না, এটা তো 8 জনের সিট, 4 8 10 জনের সিট। সামনে দেখো 10টা স্টেশন থেকে আমাদের ভাড়া পড়লো 360 টাকা। একটা গাড়িতে 11 জন আছে। আর এখান থেকে বেশি দূর নয়, আমরা যেখানে যাবো স্বর্গদ্বার কাছে, ওখানে যাবো। ওখান থেকে আমরা হোটেল নেবো, বেশি দূরে আমরা হোটেল নেবো, কাছাকাছি হোটেল নেবো। সকাল সকাল আমরা চলে এসেছি সমুদ্রের ধারে এবং এখানে পেরেছি। এই দৃশ্যটা ভাই সকালবেলা দেখতে একটা অসাধারণ লাগে, কারণ আমরা সমুদ্রটা তো নীল একটা আভাস। আর আমরা এখানেই नामबो এবং এখান থেকে আমরা होटल देखो। ये पीछे वाली रूम है तो अच्छा रूम मिल जाएगा ना, कम सस्ता में। सामने वाला थोड़ा रेट है। हाँ हाँ, देख के जाएंगे।
मालूम है इधर ही रहता था हाँ पता है तो आपको और बोलना क्या। बस इधर ही रोक दीजिए, हम देख के चलाएंगे और उधर नहीं जाना पड़ेगा। मेन वहाँ ये है ना मेन सेंटर है। हाँ वो तो सेंटर है, सर्कल द्वार स्टैचू है उधर, उधर मेन मार्केट है, वहाँ सब बंगाली लोग वहाँ रहते हैं। बट उधर स्वर्ग द्वार में वो जो क्या बोलते हैं सत्कार करते हैं ना। आसान से क्यों, आसान का आसपास तो और भी है ना आगे हाँ। पीछे। वो जो चैतन्य स्टैचू है ना, हाँ हाँ हाँ। चैतन्य स्टैचू तो स्वर्ग द्वार थोड़ा आगे है, अच्छा अच्छा। तो उससे पहले आप उतर जाएंगे ना। तो उस साइड रूम देखेंगे क्या इस साइड देखेंगे? और सामने वाला प्राइस ज़्यादा है, उसका पीछे वाला रेट कम है। और इससे थोड़ा और भी आगे लेंगे तो अच्छा होगा ना। जो और आगे आइटम्स देखेंगे, मेन बाजार जो सेंटर है ना, ये सब इधर है। हाँ 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 वो तो मालूम है। मार्केटिंग वगैरह करते हैं, शाम को करते मेला जैसा लगेगा। मेन पॉइंट इधर स्वर्ग द्वार मेन पॉइंट है। हाँ 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 মালুম আমরা এখন এসে পৌঁছেছি স্বর্গদ্বারের পেছনে, যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে স্বর্গদ্বারের স্ট্যাচু। আর এই সামনের দিকে প্রচুর হোটেল আছে, সমুদ্র আছে, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর এখানে কাছেই শ্মশান মানে শ্মশান ঘাট আছে, ওখানটা ওই দিকটা আমরা রুম নেবো এই দিকটা করে। আর দেখা যাক রুম কত কী কস্টে পাওয়া যায়। দেখতেই পাচ্ছি এদিকে ভিউটা দেখো ভাই সকালবেলায়। আসবো, জাস্ট ওয়েট, দেখতে থাকবো। আমরা রুমটা একটু দেখে আছি, রুমটা কত কী কস্ট নেয় এবং রুমটা কী করে। ওখানে মতো ফাঁকা জায়গা তো আপনি ওই দিকে ঘুরছে, এই দিকে ঘুরলে হয়ে যাবে, এই ফোন করে হয়ে যাবে, তোমরা পিছনে এখানে দেখালাম না নেই রুম দেখো। আমি আমার কোথাও হাতে আছে, আমি বলে দেবো ফোন করে খালি। দাদা আমাদেরকে এখন রুম দেখাতে নিয়ে চললো, বাট তখন থেকে খুঁজছি, বাট চিপ বাজেটে ভালো রুম পাচ্ছি না। আমাদের বাঙালিদের এটাই সব থেকে বড় অভ্যাস, কম টাকার মধ্যে ভালো রুম। বাট এখনও পর্যন্ত পাইনি, দেখা যাক পাওয়া যায় কি না। আর আমরা এখন চললাম সব রুম দেখতে। যদিও আমি এখানে 3বার এসেছি, তবুও এখন হয়তো প্রাইস রেঞ্জটা একটু বেড়েছে বা কিছু কমেছে। মেন কথা যেখানে রুম পাচ্ছি খাওয়া দাওয়ার জায়গা পাচ্ছি না, এটাই প্রবলেম। চলো দেখা যাক। ফাইনালি আমাদের রুম পেয়ে গেছি আমরা, এবং এই রুমটা মানে আমি জানি না এটা মহাপ্রভুর অশেষ কৃপা কিনা, কারণ আমরা সেই সকাল থেকে রুম খুঁজছি, সকাল সেই 6টা থেকে 7টা থেকে, এখন বাজলো 9:27। তো সকাল থেকে রুম খুঁজছি, এদিক ওদিক চারিদিকে খুঁজছি, বাট আমরা রুমটা পেয়েছি ঠিক সমুদ্র, মানে এইটা হোটেল, এরপরে রেস্টুরেন্ট, তার ওই পারেই হচ্ছে সমুদ্র। মানে এখান থেকে সমুদ্র মানে আর কি দেখা যাবে আর কি। যাই হোক সামনে রেস্টুরেন্ট আছে বলে দেখা যাচ্ছে না। তো মানে এখান থেকে সমুদ্র আর কি ওই 10 মিটার, ঠিক আছে 20 মিটার। তো রুমটা খুব ভালো পেয়েছি, এখানে রান্নাবান্না করার সব ব্যবস্থা আছে। এই রুমের ডিটেলস এবং এই রুমের হোটেলের নাম্বার, সাথে কত টাকা খরচা হয়েছে, খরচাটা তোমাদেরকে বলে দিই। এই রুমের কস্টিংটা হচ্ছে যে একদিনে 750 টাকা করে রুম। আমাদের টোটাল 11 জন আছি, তো আমরা 3টে রুম নিয়েছি, মানে এক রুমে 4 জন করে থাকতে পারবে। বেডটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার, এটা দেখতেই পাচ্ছ। মানে এখানে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে, বাট আমরা 3 জন করে থাকবো, নিচেটাতে 4 জন থাকবো। তো এই রুমের কস্টিং হচ্ছে 750 টাকা। এবং আমরা এখানে রান্নাবান্না করবো বলে রান্না করার যে বাসনপত্র যা আছে এবং রুম সাফাই করার যে খরচা আছে, মাসিদের খরচা, সেটা 20 টাকা করে এক্সট্রা দিতে হবে। অর্থাৎ 770 টাকা একদিনের টোটাল রুম কস্টিং, ঠিক আছে। মানে আমাদের 3টে রুম নিয়েছি, মানে হচ্ছে 3 7 21 2250 টাকা এক দিনে। তো সব কিছুই বলে দিলাম। রুমের ডিটেলস এবং ফোন নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। আমি ব্লগ চ্যানেলে ব্লগ খুব কম আপলোড করি, কারণ আমি যখন বাইরে কোথাও যাই, এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য, এই মোমেন্টসগুলো মেমোরেবল করার জন্য এবং ধরে রাখার জন্য এই ব্লগগুলো করা তোমাদের সাথে। তো দেখতে থাকো কন্টিনিউ পুরো ব্লগটাকে, চলো। আর এটা হচ্ছে আমাদের রুমের ভেতরে একটা গ্রাউন্ডের দৃশ্য। এটা এখানে নিচেতে 2টো রুম আছে, আর এটা হচ্ছে রুমের বাইরে যাওয়ার রাস্তা। আর আমাদের সমুদ্র বিচটা হচ্ছে সামনেই, এখান থেকে খানিকটু গিয়েই আমাদের বিচ। এখন সব স্নান করে আসছে সব, আমরা এখন যাচ্ছি, জাস্ট একটুখানি টিফিন করে নিলাম। টিফিন করার পর আমরা এখন যাবো স্নান করতে। আর এই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। এখানে একটা জিনিস খুব ভালো পাওয়া যায়, বিচটা তোমাদেরকে দেখা এখান থেকে দেখতে, মানে জাস্ট এখান থেকে বেরিয়েই সামনে আর কি। এই যে মানে হাঁটা পথ হয়তো 20 মিটার হবে, হয়তো যদি ফিতে দিয়ে মেপে দিই সেরকম একটা। এখন নতুন সব যারা গেস্ট আছে তারা আসছে, এখন সারাদিনই আসবে যতক্ষণ না ট্রেন আছে। পুরী এমন একটা জায়গা, সবারই খুব পছন্দের জায়গা এবং খুব ভালোবাসার একটা জায়গা। আর এখানে একটা কথা আছে যে মহাপুকুর টান না থাকলে সবাই আসতে পারে না, কারণ আমাদের সাথে যারা আসবে বলেছিল তারা 2টো টিকিটের মধ্যে ক্যান্সেল হয়েছে। একটা চলে যাচ্ছে স্বর্গদ্বার, ওখানটায় আছে স্বর্গদ্বারের মূর্তি। আর পাশেই হচ্ছে এটা মহাশ্মশান, যেটাকে স্বর্গদ্বার শ্মশান বলা হয়। আর এটা হচ্ছে মেন রোড।
আমরা এখন যাবো স্নান করতে, বুঝতেই পারছো সামনেই হচ্ছে সমুদ্র। মানে আমি এটা আরে গাড়ি আসছে, আমি এটা বাড়ি থেকে প্ল্যানিং করে এসেছিলাম যে এইবার গিয়ে পুরীতে অন্তত মানে সমুদ্রের কাছে আমরা অ্যাকচুয়ালি ইয়ে নেবো, মানে হোটেলটা নেবো। তো সত্য করে ভগবানের আশীর্বাদে এবং মহাপ্রভুর আশীর্বাদে সমুদ্রের কাছেই হোটেলটা পেয়েছি। আর এটাই হচ্ছে মেন মার্কেট, যেটা সন্ধেবেলায় অপূর্ব একটা দৃশ্য লাগে মার্কেটটা দেখতে। আর ভাই সামনে কি নাজারা হয় ভাই, ওফ লাজবাব, দেখতেই পাচ্ছ এখানে এখানে সব যাচ্ছে এখন স্নান করতে। চলো Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. দীঘার ভিউ আর পুরীর ভিউ টোটালি আলাদা, টোটালি একটা আলাদাই আমেজ আছে একটা। দেখতে থাকো কন্টিনিউ করো ব্লগটাকে, আর নজারা দেখতে পাচ্ছ তোমরা সবাই। পাখি রে পাখি তোরে ভালোবাসি। এদিকেও দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে সন্ধেবেলা। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাবো সমুদ্রের বিচের ওদিকে। তো সমুদ্রের বিচটা কেমন লাগে সেটা দেখাবো, একটু দেখতে থাকো। অপরূপ দৃশ্য লাগে সন্ধ্যাবেলার দৃশ্যটা, যেখানে ওখানে ওই ছাতা দিয়ে যে মানে ঘুমটির মতো যে শাক টাক বিক্রি করে, যাবতীয় যা সরঞ্জাম কেনাকাটি বিক্রি করে, ওই দৃশ্যটা একটা লাজবাব দেখতে লাগে। তো এটাই দেখাবো, একটু দেখতে থাকো। সে কাকাতোয়া প্রসিদ্ধ মিষ্টির দোকান, ভিড়টা দেখো শুধু একবার। খাজা
আর এখন নিয়ে যাচ্ছি গ্যাস, কারণ আমাদের রান্না বান্না এখন হবে এখানে। গ্যাসটা নিয়ে যাই, এখানে রান্না বান্না সব করবো। আমি কিনে আর খাবো না, বাড়ির খাবারের মতো রান্না বান্না হবে এখানে সব কিছু। এখন ওভেন গ্যাস নিলাম, এরপর ওভেন আসবে আমাদের, ওভেনের পর আমাদের আসবে বাসন কোসন, আর আমরা এখানে সব রান্না করব খাওয়া দাওয়ার জন্য। দেখা যাক। যেটা হচ্ছে সাগর পাটনি, সাগর পাটনি, এটা হচ্ছে রিসেপশন। ভালো, বেশ খুব যে হাই ক্লাস নয়, বাট মিডিল ক্লাসের মধ্যে একদম বেস্ট। একটা খুব সুন্দর একটা বারান্দা রয়েছে মাঝখানে, মেঝে বলা হয় যেটাকে। কী কী রান্না হলো আমাদের এখানে, রান্নাও চলছে দেখায়। এই যে আমাদের খাবার দাবার এখানে এখন রান্না চলছে। এই যে এদিকে ভাত টাত সব হয়ে গেছে, এখানে সব টিভি দেখছে, এখন টিভি চলছে বাঙালি। যাবে তুমি? এসো। আর এদিকে দেখছি ওয়াটার, জল, এখানে সব কিছুই রয়েছে। এটাতেও টিভি চলছে, দুটো রুম, সব স্টার জলসা নাহলে জি বাংলা, দুটোর মধ্যে যে কোনো একটা এখানে ভাত হয়ে গেছে। ঠিক আছে, আজ বেশি কিছু রান্না হবে না, জাস্ট একটু রাতের দিকে একটু লাইট খাবার খাবো, কারণ দিনের বেলায় একটু হিউজ খাওয়া দাওয়া হয়েছে। ইঁচড়, চিংড়ি, তারপর ফুলকপি আলুর রোস্ট, ডাল, ভাত, চাটনি, পাঁপড় সব কিছু হয়েছে। তাহলে সমুদ্রের বিচের দিকে যাই, ওখানটা দেখায় কেমন লাগছে। আর আমাদের হোটেলটা তো দেখিয়েছি যে একদম বিচ থেকে সামনেই। আর এই হোটেলের নাম্বার সব কিছু আমার ডেসক্রিপশনে থাকবে। যখন আসবে কোনো দালালের মারফত আসবে না, আমরা দালাল থ্রু এসেছিলাম, বাট খুব একটা ভাড়া বেশি পড়েনি, 770, মানে খুব একটা এক্সট্রা নয়, 750 টাকা ভাড়া। তো এখানে এলে যারা ফ্যামিলি নিয়ে আসবে এখানেও থাকতে পারবে, কাপেলদের জন্য রুম আলাদা আছে, অনেক ভালো ভালো হোটেল আছে, তো দেখতে থাকো। আর এটা হচ্ছে নাইট ভিউ, আমাদের পাশে একটা বড় হোটেল আছে। আর সমুদ্রের হাওয়াটা যে আসছে, অসাধারণ একটা হাওয়া আসছে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরার সুখের পক্ষে। প্রচন্ড পরিমাণে হাওয়া আসছে সামনে সমুদ্র। আমাদের হোটেলটা এত সুন্দর একটা জায়গা আছে যে এটা হচ্ছে রোড, মেন রোডের ওপরেই আমাদের হোটেল। তো আমরা এখন চলে এসেছি মাছ ভাজা নিতে, কারণ এখানে একটু সামুদ্রিক মাছ ট্রাই করব, কারণ যেহেতু সমুদ্রের ধারে বেড়াতে এসেছি। তো এখানে টোনা ফিশ রয়েছে, ভোলা মাছ রয়েছে, চিংড়ি রয়েছে, সব কিছুই ছিল। তো আমরা টোনা ফিশটা আগে খেয়েছি দীঘাতে। আর এগুলো হচ্ছে ভেটকি, দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে ভেটকি মাছ, এবং এগুলো হচ্ছে গলদা চিংড়ি, বড় গলদা, ছোটো গলদা সব কিছুই রয়েছে। তো আমরা ভোলাটাকে ট্রাই করব। তো ভোলা ফ্রাই নিয়ে এখান থেকে নিয়ে নিয়েছি, অর্ডার করে দিয়েছি। তো এই ব্লগটা আপাতত এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগ আসছে, তো কন্টিনিউ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।